আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে আমি ইফতারের জন্য প্রাণ জুড়িয়ে যাবে এবং কলিজা ঠান্ডা করে দিবে এমন একটি মিল্কশেক তৈরি করে দেখাবো। আর সেটি হচ্ছে রুহ আফজা মিল্কশেক। মাত্র 3টি উপকরণ দিয়ে একদম কম সময়ে আপনারা এই মিল্কশেকটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। রুহ আফজা মিল্কশেক তৈরির জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে 1 কাপ ঠান্ডা লিকুইড মিল্ক ঢেলে দিচ্ছি। আর এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুহ আফজা। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। আর আপনারা কিন্তু চাইলে এখানে দোকান থেকে কেনা ভ্যানিলা ফ্লেভারের ছোট ছোট কাপ আইসক্রিমগুলো দিতে পারেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ফিরে আসছি ব্লেন্ড করার পর। তো আমি একটু ডেকোরেশনের জন্য গ্লাসের মধ্যে রুহ আফজা দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। তো এবারে আমি গ্লাসের মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করা রুহ আফজা মিল্কশেক ঢেলে দিচ্ছি। আর আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু এই মিল্কশেকটা তৈরি। তো একটু ডেকোরেশনের জন্য এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম এবং সামান্য পরিমাণের রুহ আফজা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল রুহ আফজা মিল্কশেক। সারাদিন রোজা রাখার পর যখন এই মিল্কশেকটি খাবেন 1 নিমিষে ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।